হাজী ইমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমতুল্লাহি আলাইহি তার একজন শাগরেদ ছিল, খাদেম ছিল। এমন একজন ব্যক্তি তিনি ছিলেন 40 বছর যাবত নামাজ আদায় করছে, কোনদিন তাকবীরে উলাও ছুটে নাই। বলেন না সুবহানাল্লাহ। 40 বছর নামাজ আদায় করছে, একটা দিন তাকবীরে উলা ছুটে নাই। এই শাগরেদ, এই খাদেম হাজী ইমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলে, 40 বছর পর্যন্ত নামাজ আদায় করলাম, একদিন পর্যন্ত আল্লাহকে দেখলাম না, আল্লাহর খোঁজ পাইলাম না। অথচ আপনি বলেছিলেন নামাজ আদায় করলে আল্লাহকে পাওয়া যায়। নামাজ আদায় করলে কি আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে দেখা যায়, আল্লাহর সাথে কথা বলা যায়। হাজী ইমদাদুল্লাহ মহাজিরি মক্কি বলেন, তাই নাকি? 40 বছর নামাজ আদায় করেছো, কিন্তু একটা দিন আল্লাহকে দেখো না। গাই তোমার জন্য আজকের করণীয় হচ্ছে, আজকে এশার নামাজ তুমি পড়বা না, আজকে এশার নামাজ না পড়িয়া তুমি ঘুমায় যাইবা। আল্লাহর ওলি বলছে এশার নামাজ না পড়ে ঘুমায় যাই। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আজান হয়ে গেলে শরীরের মধ্যে যেন কেমন কেমন একটা লাগে, কখন নামাজে যাব, কখন জামাতে নামাজ আদায় করব। নামাজি ব্যক্তির শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। এশার আজান দেওয়ার পর ওই ব্যক্তির শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কখন নামাজ আদায় করব, কখন নামাজ আদায় করব। এদিকে পীর সাহেব বলেছে এশার নামাজ না পড়ে ঘুমায় যাইবা, এদিকে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে। কি করব কি করব এমন কথা ভাবতেছে আর চিন্তা করতেছে। আজকে পীরের কথাও রাখবো, নামাজও আদায় করব, তাহলে কি করা যায়? ফরজ এবং বেতেরে নামাজ আদায় করব, সুন্নাত নামাজ আদায় করব না। ওই ব্যক্তি আজান দেওয়ার সাথে সাথে ফরজ আর বেতের 3 রাকাত, ফরজ বেতের 3 রাকাত নামাজ আদায় করে ঘুমায় গেছে। রাতের বেলা বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্ন দেখায়, এরে আমার উম্মত, ফরজ আর ওয়াজিব নামাজ আদায় করে ঘুম পড়েছো, আমি নবী কি দোষ করলাম, কি এমন অপরাধ করলাম, আমার 2 রাকাত সুন্নাত নামাজকে আদায় করে ঘুমাতে পারো না? সুবহানাল্লাহ। স্বপ্ন দেখিয়েছে কে? বিশ্ব নবী এসে স্বপ্ন দেখায়। ওই ব্যক্তি দ্রুত ঘুম থেকে উঠিয়া আবার 2 রাকাত নামাজ আদায় করে নিস। সকালবেলা ফজরের নামাজের পর হাজী ইমদাদুল্লাহ মহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়া বসছে। হাজী ইমদাদুল্লাহ মহাজিরি মক্কি তাকায় দেখে মুখটা মলিন, ডাক দিয়া কয় কি হইছে? বলে রাতের বেলা ঘুমানোর পর বিশ্বনবী স্বপ্ন দেখিয়েছে 2 রাকাত সুন্নাত নামাজ না পড়ে কেন ঘুমালাম? হাজী ইমদাদুল্লাহ মহাজিরি মক্কি বলেন, তুমি না বলছিলা 40 বছর নামাজ আদায় করার কারণে একটা দিন আল্লাহকে দেখো নাই, একটা দিন নবীকে দেখো নাই। আজকে যদি তুমি এশার নামাজ আদায় না করিয়া ঘুমাইতা, আমার আল্লাহ কুদরতি ভাবে তোমার সামনে এসে দেখা দিত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ বলেন দৈনিক 5 বার আমার বান্দার সাথে আমার দেখা হয়। দৈনিক কয়বার দেখা হয়? আপনার মেয়েকে যখন আপনি বিবাহ দিবেন, একটা মেয়েকে বিবাহ দেওয়ার সময় মেয়েটা কান্নাকাটি করতে থাকে, মেয়েটা কান্নায় জর্জরিত হতে থাকে। এলাকার মানুষগুলো এসে তাকে বুঝ দেয়, সান্ত্বনা দেয়, যদি তুমি কান্দো না, তুমি শ্বশুর বাড়ি যাবা, আবার 3 দিন পর ফেরত আসবা। বলে কি বলে না? ওই মেয়েটা মাকে জড়ায় ধরা কান্দে, মা, বাপের বাড়ি থাকতে কত আনন্দ ফুর্তি করেছি গো মা, আজকে শ্বশুর বাড়ি তোমাদেরকে ছেড়ে চলে যাইতেছি, মা মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিও। মা ডাক দিয়া কয়, মা গো তুমি কান্দো না, শ্বশুর বাড়ি যাচ্ছ 3 দিনের জন্য, আবার তুমি ফেরত আসবা। রূহ জগতে যখন আল্লাহ মানুষকে বানিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রূহ বানানোর পর আল্লাহ তাআলা বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই একত্রিত হয়ে বলেছি হা হা আপনি আমাদের রব। আল্লাহ আবার বলেছিলেন বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইতেছি, এই দুনিয়ায় পাঠানোর পর কিছুদিন থাকবা, আবার আমি আল্লাহর কাছে চলে আসবা। সেই দিন প্রত্যেকটি বনি আদম আল্লাহকে বলেছিলেন আল্লাহ দুনিয়ায় পাঠাবার আমাদেরকে দরকার নাই, দুনিয়ায় পাঠাবার কোনো প্রয়োজন নাই। ও আল্লাহ আপনার কাছে ভালো আছি, যাব না আপনাকে ছেড়ে। ও আল্লাহ আপনাকে না দেখতে পারলে আমরা সইতে পারবো না। আল্লাহ বলেন যাও না বান্দা, দুনিয়ায় যাবি, তবে তোর মা বিবাহ মেয়ে দেওয়ার সময় 3 দিনের কথা বলে, 3 দিন পর আবার দেখা হবে। আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়াতে পাঠানোর পর বান্দা দৈনিক 5 বার আমি আল্লাহর সাথে দেখা হবে, দৈনিক 5 বার আমি আল্লাহর সাথে দেখা হবে। সুন্দরভাবে ওযু করিয়া নামাজের মুসাল্লায় যখন যাবে, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবি, আমি আল্লাহ বান্দা তোদেরকে কুদরতি কোলের মধ্যে টেনে নিব, কুদরতি কোলে আল্লাহ তাআলা টেনে নিব। অতএব আল্লাহ বলেন বান্দা তোর কাছে দুনিয়ার কোনো সম্পদ কিছুই আমি আল্লাহ চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, ক্ষমতা চাই না, কিছুই চাই না। আমি আল্লাহ তোকে দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম মাফিল কুরআনে হাকিম তাকাসুরাত আফহামুর রিজালিন। আল্লাহ বলেন আমি দুনিয়াতে মানুষদেরকে পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। এই মানুষদেরকে পাঠানোর সময় ফেরেশতারা বলছিল আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবার কোনো দরকার নাই, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করতেছি, আমরা আপনার সেজদা করি, আমরা আপনার রুকু করি, আমরা আপনার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকি। আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ যেইটা বুঝি তোমরা সেইটা বোঝো না। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইতেছি, এই মানুষ গুনাহ করবে গুনাহ করবে গুনাহ করবে, আবার আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহকে মাঝে মাঝে ডাক দিবে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন যেই বান্দা আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়া দিব।